আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান প্রেস ইয়ার সামনে, প্রশাসনিক ভবন আমাদের সচিবালয়ের সামনে। আমরা আজকে আসছিলাম, এখানে কয়েকজন দায়িত্বশীল আমার সাথে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই আছেন জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির, এবং এর পাশাপাশি তিনি সিলেটের একটি গুরুত্বপূর্ণ আসন সিলেট ৬ গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার, এই আসনের জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত তিনি সংসদ। আমার বাম পাশে আছেন অ্যাডভোকেট শিশির মনির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার, সুনামগঞ্জের দোয়ারা এবং দিরাই এবং সাল্লা এই উপজেলার তিনি যে আসনটা আছে সেই আসনের তিনি আমাদের নমিনি। আমার পাশে আরেকজন আছেন, তিনি হচ্ছেন অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমি, কোর্টের এডিশনাল জিপি। তিনি হবিগঞ্জের হবিগঞ্জ ২ আসন, যেটা আজমেরিগঞ্জ এবং বানিয়াচং, এই আসনের তিনি নমিনি। তো আপনারা জানেন যে ঢাকা সিলেট হাইওয়ে যেটা আছে সেই হতে কাজ চলছে, দীর্ঘদিন থেকে কাজ চলছে। কাজের গতিটা খুবই স্লথ গতি, যার ফলশ্রুতিতে এখানে অনেক বৃষ্টিপাত কারণে খালা অনেক গর্ত হয়ে গেছে, খুবই সমস্যা হচ্ছে। এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে বা যারা এটা কাজ করছেন তাদের পক্ষ থেকেও যথেষ্ট মনোযোগের অভাবের কারণে এই রাস্তাতে ঢাকা সিলেট হাইওয়েতে যারা চলাফেরা করেন তারা খুবই দুর্যোগ এবং দুর্ভোগ পোহান। 7 ঘন্টার রাস্তা পর্যন্ত লাগে। তো এটা নিয়ে আমরা আজকে সড়ক ও জনপথ এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব ফয়জুল কবির সাহেব, তার সাথে আমরা দেখা করতে আসছিলাম। আমরা সিলেটবাসীর পক্ষ থেকে তাকে অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা সিলেট হাইওয়ের কাজটি সম্পন্ন করা, এবং এই মুহূর্তে বিশেষ করে যে দীর্ঘ যানজট হয় সেই যানজট নিরসনের জন্য কার্যকর কৌশল বের করা। যেখানে গর্ত আছে, যেখানে ট্রাফিক সমস্যাগুলো আছে, সেগুলো যাতে উনি প্রশাসনকে দিয়ে, ট্রাফিক পুলিশকে দিয়ে তিনি ব্যবস্থা করেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে গতকালকে তিনি নিজেই সরেজমিনে গিয়েছিলেন, কিছু নির্দেশনা তিনি দিয়েছেন। আমরা আশা করছি যে তার এই নির্দেশনায় এবং সবার সিলেটবাসী এবং বিশেষ করে ঢাকা সিলেট হাইওয়েতে যারা চলাফেরা করেন এই যে ভয়ঙ্কর কষ্ট হয়, কষ্ট তাদের লাঘব হবে কি। আমরা বিশেষ করে সিলেটের বিপুল সংখ্যক মানুষ প্রবাসে আছেন, তারা খুবই কষ্টে আছেন, সাফার করেন। তারা যখন এখানে আসেন তখন আমাদেরকে বারবার বলেন যে আপনারা এই ব্যাপারে উদ্যোগ নেন। এই জন্য আজকে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে কয়েকজন জনপ্রতিনিধি এখানে আসছিলাম। আমাদের উপদেষ্টা মহোদয়, তার সচিব, একান্ত সচিব, সবাইকে আমরা বলেছি যে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যত দ্রুত সম্ভব এই মহাসড়কের কাজ সম্পন্ন করা, দুর্যোগ বন্ধ করা এবং মানুষের সহজ সে বিষয়টি করা। এবং এই সময় আমরা বলেছি কাজ চলাকালীন সময় ট্রেনের যে ব্যবস্থা আছে সেখানে প্রয়োজনীয় ওনারা যাতে আরো ট্রেনের সংখ্যা অথবা বগি কমপক্ষে বাড়ান, যাতে যারা রাস্তায় চলতে অসুবিধা হচ্ছে তারা যাতে ট্রেনে কমপক্ষে ঢাকা সিলেট এই আসা যাওয়ার ক্ষেত্রে তারা কষ্ট কম হবে, একটু কমফোর্ট তারা পাবেন। আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিদ্যমান যে সময় আছে সময়ের মধ্যে তারা এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা করবেন, তারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করছেন। আমরা এই উদ্দেশ্যে আজকে এখানে আসছিলাম। আমার সাথে বিষয় নিয়ে ওনার এলাকার পক্ষ থেকে, গোলাপগঞ্জ বিয়ানীবাজার পক্ষ থেকে তিনি কিছু দাবি দিয়েছেন, সেটা তিনি এখন বলবেন। জনাব সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে জামাত ইসলামী জনকল্যাণেই সবসময় সক্রিয় থাকে, সচেতন থাকে। তারই অংশ হিসাবে আজকে আমাদের নেতা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে আরেকজন বিশিষ্ট লয়ার জনাব শিশির মোহাম্মদ মনির এবং আরেকজন লয়ার অ্যাডভোকেট জিল্লুর রহমান, আমরা এই 4 জন এসেছিলাম সিলেটের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে উপদেষ্টার সাথে কথা বলতে। আমার বিশেষ করে সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার 2টি ঐতিহ্যবাহী এলাকা, যার অধিকাংশ এলাকার বিরাট সংখ্যক মানুষ প্রবাসে বাস করেন, তারা রেমিটেন্স পাঠান। এবং আমাদের এখান থেকে গ্যাস সারা দেশে সাপ্লাই দেওয়া হয়, কিন্তু আমরা গ্যাস সেখানে পাচ্ছি না এখনো। এবং একইভাবে আমরা আমাদের ভাইয়েরা বিদেশ থেকে তারা রেমিটেন্স পাঠান, কিন্তু এই 2 উপজেলার যোগাযোগ ব্যবস্থা দারুণভাবে বিধ্বস্ত। এর মধ্যে আজকে 2টা আমি ব্রিজের কথা বলে আসছি, ওনার কাছে আবেদন করে আসছি। একটা হলো শরীফগঞ্জ 1500 মিটারের একটা ব্রিজ, আজকে 50 বছর থেকে শুধু
এটা দেওয়া হবে এই বলে সময় পার করা হয়েছে। আজকে আমরা উপদেষ্টা মহোদয়কে জোরালোভাবে বলেছি, উনি বলেছেন বিষয়টা জরুরি ভিত্তিতে দেখবেন। একইভাবে আরেকটা ব্রিজ সুরমা নদীর উপরে, এটাকে বলে বাঘা সেতু। বাঘা একটা ইউনিয়ন, সিলেট থেকে 35 কিলোমিটার দূরে। এই দুইটা সেতুর ব্যাপারে আজকে ওনার দৃষ্টি আকর্ষণ করেছি, ওনাকে আমরা আবেদন দিয়েছি, উনি রেসপন্স করেছেন, উনি বলছেন যথাশীঘ্র এই ব্যাপারে উদ্যোগ নেবেন। তা আমি এই উপলক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে সিলেটের বিশেষ করে গোলাপগঞ্জের দুইটা গুরুত্বপূর্ণ সেতুর ব্যাপারে আমি ভূমিকা রাখতে পেরেছি। আমি সেই উপজেলার 2 ইউনিয়ন বাগা এবং শরীফগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশ্বস্ত করছি ইনশাআল্লাহ অচিরেই আপনাদের দীর্ঘদিনের দুঃখ এবং ব্যথা দূর হবে, এই সেতু ইনশাআল্লাহ নির্মাণ হবে। এই ব্যাপারে আমি লেগেই থাকবো, চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত আমার দায়িত্ব আমি পালন করব। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের অ্যাডভোকেট শিশির মনির আছেন, তিনি সংক্ষেপে একটু বলবেন। আগামীকালকের কর্মসূচি নিয়ে যদি একটু বলেন। অ্যাডভোকেট শিশির মনির, তিনি সুনামগঞ্জের আমাদের একটা আসনে আছেন, তার আসনের পক্ষ থেকে তিনি কথা বলবেন। যে আমাদের এলাকায় সুনামগঞ্জের আসন নম্বর 2, যেটা দিরাই এবং সাল্লা, সেখানে একটি বড় ধরনের ব্রিজের কাজ আছে। এটির নাম হলো চণ্ডীডর ব্রিজ। এটি সুনামগঞ্জের দিরাই এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ এবং সুনামগঞ্জের জগন্নাথপুর 3 থানার সংযোগস্থল। এই ব্রিজটি যদি হয় তাহলে প্রায় 15 লক্ষ লোকের যাতায়াতের ব্যবস্থা হয়। আমরা আগেও এটি নিয়ে উদ্যোগ নিয়েছি, চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেছিলাম। আজকে অনলাইনে আমি আগামীকালকেই এই দরখাস্তটি জমা দিয়ে যাব। আমরা আশা করব এই ব্রিজটি যদি হয় তাহলে সুনামগঞ্জের দিরাই, শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর এই 3টি থানার এই সংগীতস্থলে প্রায় 15 লক্ষ লোকের যাতায়াতের ব্যবস্থা হবে। আশা করি আমরা এই ব্যাপারেও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এবং আমাদের অঞ্চলের মানুষ তার সুবিধা ভোগ করবে। সবাইকে ধন্যবাদ। আগামীকালকে জামাত ইসলামীর 5 দফা কর্মসূচি আছে আমাদের আগের ঘোষিত। আগামীকালকে ঢাকা মহানগরের পক্ষ থেকে 2 মহানগরের উদ্যোগে জুমা নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে 1:45 মিনিটে বিশাল মিছিল হবে, সমাবেশ হবে, আপনাদের সবার দাওয়াত। এটা ঢাকা সহ বাংলাদেশের সবগুলো বিভাগীয় শহরে এবং মহানগরগুলোতে হবে আগামীকালকে 10 তারিখ। এরপরে 12 তারিখ আমাদের আরেকটা